সো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছি, জু ইয়াং লিয়াওকে নিয়ে নর্দার্ন ডেজার্টের কেভে গিয়েছিল। সেখানে সে লিয়াওকে বলেছিল যে তার উদ্দেশ্য কখনোই তাকে মেরে ফেলা নয়, সে শুধু তার সোল ব্যবহার করে লি অ্যাশুর সোলকে গাইড করে রিভাইভ করতে চায়। এই কথায় লিয়াও খুশি হয়। জু ইয়াং তার সোল এনার্জি বের করে নিয়ে লি অ্যাশুকে রিভাইভ করতে লাগল। কিন্তু ঠিক তখনই কেভে সুগান আর টংমিং হাজির হয়ে যায়। লিয়াও তাদের আটক করতে লড়াই শুরু করে, কিন্তু তার সোল পাওয়ার খসে যাওয়া কারণে সে দুর্বল পড়ে যায় এবং গুরুতর আহত হয়। দুজনেরাও দেখেই বুঝে যায় যে সে ভ্যালি সেক্টের মেম্বার, তাই তারা তাকে মারার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখি টংমিং বলে, এই লিয়াও আমাদের হেভেনলি শর্ট সেক্টকে বিট্রে করেছে। কোন ট্রেজার পেয়ে সে তাদের পাশে চলে গেছে? কি পেয়েছিল যে সে তাদের সঙ্গে হয়েই গেল? লিয়াও জবাব দেয়, যা লিনা সেক্ট আমাকে দিয়েছে তোমাদের মতো লোভী মানুষ কখনোই বুঝতে পারবে না। সুগান বলে, যদি সেটা সত্যি হয় তাহলে ভালো, কারণ আমরা তোমার মতো দগ্ধমনা নই। লিয়াও মনে করে, হয়তো আমাকে নিজেকে বাষ্প করে জান দিতে হবে, তবে আমি আমার সিনিয়র লি অ্যাশু এবং অ্যানসেস্টার জু ইয়াংকে রক্ষা করব। ঠিক তখনই সুগান আক্রমণ করে। লিয়াও নিজের আপনাকে এক্সপ্লোড করে আত্মহননের মতো করার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই জু ইয়াং তার এনার্জি ছড়িয়ে দেয়। লিয়াওর কনসাসনেসে জু ইয়াংয়ের চিত্র দেখা দেয়। সে কিছু স্প্ল্যাশ দেখায় এবং বলে, শ্বাস আটকে দান্তিয়ানে প্রবেশ করো। আসল কথা হলো, দান্তিয়ান চাইনিজ ট্র্যাডিশনাল লাইফ এনার্জি সেন্টার বলা হয়, এবং একবার দান্তিয়ানে প্রবেশ করলে কারো পাওয়ার অনেক বেড়ে যায়। লিয়াও যখন দান্তিয়ানে প্রবেশ করে, তার পাওয়ার প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়। সে তার অরা চারদিকে ছড়িয়ে দেয় এবং সুগান ও টংমিং দূরে সরে যেতে বাধ্য হয়। লিয়াও উঠে দাঁড়ায় এবং তার সোল ফিরে পায়। সুগান ও টংমিং অবাক হয়ে দেখে তার পাওয়ার অনেক বেড়ে গেছে, যদিও তার রক্ত স্বভাব বা রেজ বাড়েনি। সুগান বলে, এত হঠাৎ তার শর্ট এনার্জি কিভাবে এত ফিয়ার্স হতে পারে? সে সত্যি ডিভাইন সোল শর্ট ডাইরেক্টলি বের করে এনেছে। টংমিং বলে, এটা ভিন্ন কিছু নয়, আজ আমি তাকে মেরে ফেলব। সে 1000 ব্লেড আনলিশ টেকনিক দিয়ে আবার আক্রমণ করে, কিন্তু লিয়াওর পাওয়ার এতটাই বাড়ে যে সে তার শর্ট এনার্জি দিয়ে বহু ব্লেড টুকরো করে ফেলে। টংমিং অবাক, সে বিশ্বাস করতে পারে না যে তার ওন ব্লেড কেবল শর্ট এনার্জি দিয়ে ভেঙে গেল। লিয়াও বলে, তুমি আগে আমাকে এই ব্লেড দিয়ে আঘাত করেছিলে, এখন পালাটা তোমারই। সে নিজের ওপর লাগা ব্লেডগুলো বের করে টংমিংয়ের দিকে ছুঁড়ে ফেলে। টংমিং তাদের থামাতে না পেরে মেরে যায়। এই দৃশ্য দেখে সুগান রেগে একত্রে আক্রমণ করে, কিন্তু লিয়াও সহজেই তার আটাক অবসান করে এবং পিছিয়ে যায়। সুগান বুঝে যায় যে সে লিয়াওকে হারাতে পারবে না, তাই পালাতে চায়। পালানোর আগে সে বলে, আমি বদলা নেবেই, ফিরে আসব। কিন্তু লিয়াও তার উপর শর্ট স্ট্রাইকস করে এবং সুগান মারা যায়। সেই সময় আমরা দেখি হেভেনলি সেক্টর সুপ্রিম এল্ডার। তিনি তার অন্যান্য এল্ডার্সদের জানান যে তিনি আর লিয়াওর শ্বাস অনুভব করতে পারছেন না, মানে কারো দ্বারা তার শরীরে থাকা আমাদের মার্ক মুছে ফেলা হয়েছে। এটা শুনে সবাই বিস্মিত হয় আর ধারণা করে যে সম্ভবত সেই লোকই করেছে যিনি আমাদের নালি সেক্টর ট্রেজার চুরি করে নিয়ে গিয়েছিল। ফোর্থ এল্ডার বলে, যদি আমি আগে জানতাম যে সে এত শক্তিশালী, আমি স্বয়ং তাকে ধ্বংস করতাম। এল্ডার বলে, এখন বাজে কথা বলে লাভ নেই। ও যে ভ্যালি শর্ট চুরি করে নিয়ে গিয়েছিল সেটা যে কাউরের সোল নিয়ন্ত্রণ করতে পারে, তাই যদি তোমরা সরাসরি এসে তার সাথে ফাইট করবে, নিশ্চিতভাবে মারা যাবে। ফোর্থ এল্ডার বা সেই মুহূর্তে যে এল্ডার রেগে উঠে বলে, থার্ড এল্ডার, তোমার জিভ তো কাটলার মতো চঞ্চল, আজ আমি তোমার জিব্বা তুলেই নেব। ওর পরেই সে তার অরা অ্যাক্টিভেট করে। থার্ড এল্ডার ওর উপর ক্ষেপে বলে, তুমি একা আমার কিছুই করতে পারবে না, আর সে নিজের অরা ছড়িয়ে দেয়। তারপর টু অফ দেম কথা কাটাকাটিতে জোরালো হওয়ার পর কিং বলে, তুমি নিজেকে অতি গুরুত্ব দিচ্ছ, 1000 বছরের এনলাইটেনমেন্টও তোমায় হেভেনলি শর্ট সম্পর্কে কিছু শেখায়নি। থার্ড এল্ডার কটাক্ষ করে বলে, তুমি অতিরঞ্জিত, তুমি নিজে মূর্খ, তোমার সব এবিলিটি যেন একটি অপরাধ। ফার্স্ট এল্ডার দুজনকে চুপ রাখতে বলে এবং সুপ্রিম এল্ডারকে জানায়, আপনার অ্যাসেনশন নিকটবর্তী, অর্থাৎ আপনি খুব শীঘ্রই ওপার ওয়ার্ল্ডে যেতে পারবেন, তাই আমরা কোনো ভুল করতে পারি না। তিনি থার্ড আর ফোর্থ এল্ডার্সকে বলেন, এখন আমাদের কাছে হেভেনলি সোয়ার্ড নেই, কিন্তু আমাদের রিফাইনমেন্ট করা লং ইয়ার্সের সোলগুলো একসঙ্গে মিশিয়ে আমরা সেটা মোকাবিলা করতে পারি। আমি বিশ্বাস করি আমাদের সোলস একত্র হলে ও সেই স্টোলেন সোলকে দুর্বল করতে পারবে। থার্ড এল্ডার ততক্ষণে হুঁশিয়ারি দেয়, তুমি মূর্খতার কথা বলবে? 1000 বছর ধরে আমরা যে সোল রিফাইন করছি তা এখনও পুরোপুরি প্রস্তুত নয়। যদি আমরা তাকে জোর করে বের করার চেষ্টা করি, আমি ভয় পাচ্ছি আমরা সেই শর্টের সহায়তায় আপার ওয়ার্ল্ডে যেতে পারবো না। সুপ্রিম এল্ডার তখন সমস্ত গার্ডস ডাকে। হেভেনলি সেক্টর সব শক্তিশালী গার্ডস তার সামনে আসে।
সুপ্রিম এল্ডার বলে, লিং সেক্টকে ধ্বংস করে দাও এবং তাদের কোনো ডিসাইপলকে জীবিত ফেলে দিও না। সবাই তার কথা মানে। সুপ্রিম এল্ডার জানায়, এখন সময় এসেছে পৃথিবীকে আমাদের লোনলি সোল সেক্টের পাওয়ার দেখানোর। এদিকে লি আশুর বডি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং তার সোল ধীরে ধীরে রিকভার করছে। লিং ইয়াও জুইয়াংকে জিজ্ঞেস করে, অ্যানসেস্টার, সিনিয়র লি আশু কখন হুঁশে আসবে? জুইয়াং বলে, ওই কিছু মুহূর্তের মধ্যে হুঁশে উঠবে। তার সোল সেই ডিভাইন স্ট্রিট বডিকে গ্রহণ করছে যা আমি ওর জন্য তৈরি করেছি। তখনই জুইয়াং টের পায় যে লো জিয়ান ওখানে লুকিয়ে আছে। সে তার এনার্জি ছুড়ে অ্যাটাক করে, ফলে লো জিয়ান লুকোনো অবস্থান থেকে বেরিয়ে আসে। লো জিয়ান বলে, তোমার কি আমার সঙ্গে কোনো শত্রুতা আছে? তুমি বারবার আমাকে মারার চেষ্টা করছো। আমরা তো মাত্র দুবারই মিলেছি, কিন্তু এইবার তুমি প্রায় আমাকে মেরে ফেললে। লিং ইয়াও তার উপর রেগে বলেছিল, এক ধাপ এগোলে আমি তোমাকে মেরে ফেলব। লো জিয়ান বলে, চিন্তা করো না, আমি ভ্যালি সেক্টর সোল সার্ভেন্ট ছাড়া তোমাকে কষ্ট দেব না। লিং ইয়াও প্রশ্ন করে, তুমি সোল সার্ভেন্ট কাকে বলছো? লো জিয়ান হেসে বলে, আমি লোনলি সোল সেক্টর সিক্রেট তোমার কল্পনার চাইতেও বেশি জানি। যদিও সে বলছে সে এইবার সত্যিকারের ভাবে জুইয়াংয়ের সঙ্গে কথা বলতে এসেছে। জুইয়াং তাকে কড়া আওয়াজে বলে, আমার সামনে সত্যি হবার ভান করো না। আমি জানি তুমি ওদেরই পাঠিয়েছিলে, ওই দু খারাপ লোককে যারা আমার স্টুডেন্টকে বাধা দিয়েছিল। সে তার এনার্জি ছড়িয়ে দেয়। লো জিয়ান হাসতে হাসতে বলে, তোমার তো আমি পেলাম। জুইয়াং বলে, গতবার তুমি আমার অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিলে, কিন্তু এবার তোমার জন্য এটা সহজ হবে না। জুইয়াং আবার অ্যাটাক করে। লো জিয়ান তাকে অ্যাটাক করতে বাধা দিয়ে বলে, না, কিন্তু জুইয়াং অ্যাটাক করে দেয়। তবুও এইবারও লো জিয়ান তার ফেরি টেকনিকে ভর করে বাঁচে এবং বলে, আমি তোমার অ্যাটাক আবারও এড়াতে পারি, এতে কোনো সন্দেহ নেই। ঠিক তখনই জুইয়াং তার এনার্জি জিরো ফোর্স দিয়ে লো জিয়ানকে ধরে পাকড়ে রাখে, যাতে সে মুক্তি পায় না। জুইয়াং লো জিয়ানকে পাথরের সঙ্গে ঠেলে মারে। লো জিয়ান প্রচণ্ড পীড়া পেয়ে জুইয়াংকে ক্ষমা চেয়ে থামাতে বলে। জুইয়াং কষ্ট দেওয়া বন্ধ করে এবং বলে, তুমি তোমার ট্রু এবিলিটি আমাকে দেখাও। লো জিয়ান বলে, যদিও আমি আমার ট্রু এবিলিটি ব্যবহার করি, তবুও আমি তোমাকে মারতে পারবো না। আমি তো তোমার রাগ আমার উপর ভালোভাবেই বের করে ফেলেছ, তাই এখন আমাকে ছেড়ে দাও। জিয়াং ঠান্ডা স্বরে বলে, মনে রাখবে, আমার ডিসাইপলস বা আমার লোকদের কেউ কখনো হুমকি দিতে পারবে না। তোমার কারণে আমার ডিসাইপল লিং ইয়াওয়ের জীবন বিপদের মুখে পড়েছিল। লো জিয়ান চুপচাপ মাথা নিচু করে, বুঝতে পারে সে ভুল করেছে, তাই জিয়াং তাকে ছেড়ে দেয় আর লো জিয়ান নিচে পড়ে যায়। লিং ইয়াও মনে মনে ভাবে, জিয়াং সত্যি আমার জন্য চিন্তা করে। এরপর জিয়াং লো জিয়াংকে জিজ্ঞেস করে, বলো, তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছিলে? লো জিয়ান বলে, আমি তোমাকে রিপোর্ট করতে এসেছি। হেভেনলি সোর্ড সেক্ট লিং সেক্টকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য তাদের 8 সোর্ড সার্ভেন্টস পাঠাচ্ছে। আমি ভয় পাচ্ছি তোমার ডিসাইপলসরা ওদের সামলাতে পারবে না। সোর্ড সার্ভেন্ট নাম শুনেই লিং ইয়াও আতঙ্কিত হয়ে ওঠে। সে জিয়াংকে বলে, মাস্টার, আমাদের এখনই ফিরে যেতে হবে। ওই সোর্ড সার্ভেন্টস হলো হেভেনলি পাথ রিয়েলমের পিক পার্টিশনার্স। আমি ভয় পাচ্ছি কিং ইউ আর বাকি সবাই ওদের মোকাবিলা করতে পারবে না। জিয়াং শান্তভাবে বলে, তাদের পাওয়ার যতই হোক তাতে কিছু যায় আসে না। কিং ইউ এবং অন্যরা অনেক দিন ধরে লড়াই করছে, তারা এখন অনেক বেশি পরিণত হয়েছে, তাই এই যুদ্ধ তাদের জন্য একদম খারাপ কিছু নয়। এদিকে লিং ইয়াওয়ের এনার্জি লি শুয়ের ভিতর সঞ্চারিত হতে থাকে, যার ফলে তার সোল ধীরে ধীরে কন্ডেন্স হতে শুরু করে। লিং ইয়াও দুর্বল হয়ে অচেতন হয়ে যায়, কিন্তু জিয়াং দ্রুত এগিয়ে গিয়ে তাকে পড়ে যাওয়ার আগে ধরে ফেলে। এর সঙ্গে এই এপিসোড এখানেই শেষ হয়।